নমস্কার বন্ধুগণ, সরকারি জব পোর্টালের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে পরবর্তী সমস্ত নোটিফিকেশন আগে থেকে পেয়ে যেতে পারেন। আজ যে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেটি হলো রাজ্যের বিডিও অফিসে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ করা শুরু হলো এবং এখানে কিন্তু রাজ্যের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় কিন্তু এই পদটির জন্য আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য কিন্তু কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখুন। তো বন্ধুগণ, আমরা কিন্তু এসে পড়েছি অফিসিয়াল নোটিফিকেশনে। আজ যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এখানে কিন্তু আপনাকে আবেদন করতে হলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে এবং এই যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি দেখছেন, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটি কিন্তু আপনাকে ভালো মতো ফিল আপ করতে হবে এবং এখানে যা যা তথ্য চেয়েছে সব কিন্তু একে একে ভরে ফেলতে হবে। তো এখন আমরা দেখে নেব এখানে কিভাবে আমরা অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ফিল আপ করব। প্রথমেই কিন্তু এখানে আপনাকে আপনার নাম দিতে হবে, তারপরে আপনার বাবার নাম বা আপনার যদি হাজব্যান্ড থাকে তার নাম, তারপর আপনার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, এরপর এখানে ক্যাটাগরি লিখতে হবে আপনি কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন, এরপর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, এরপর রয়েছে ডেট অফ বার্থ, সেক্স অর্থাৎ আপনি মেল না ফিমেল সেটিও কিন্তু লিখতে হবে, এরপর আপনার ন্যাশনালিটি লিখতে হবে, এরপর রয়েছে এক্সাম পাস্ট অর্থাৎ অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান। এখানে যে যে এক্সামগুলো আপনি পাস করেছেন সব কিন্তু একে একে এখানে লিখে ফেলতে হবে, কোন ইয়ারে আপনার পাসিং হয়েছে এবং কোন বোর্ড বা ইউনিভার্সিটি থেকে কিন্তু আপনি পাস করেছেন। এছাড়াও কিন্তু আপনি কত শতাংশ মার্কস নিয়ে পাস করেছেন সেটিও কিন্তু এখানে লিখতে হবে। এরপর রয়েছে কম্পিউটার কোয়ালিফিকেশান অর্থাৎ আপনার যদি কম্পিউটার কোয়ালিফিকেশান থাকে সেটিও কিন্তু এখানে লিখতে হবে। এরপর রয়েছে অভিজ্ঞতা, যদি আপনার কোনো সেক্টর বা কোথাও যদি অভিজ্ঞতা থাকে সেটি কিন্তু এখানে তার যে সার্টিফিকেটটি আছে সেটি কিন্তু এখানে অ্যাটাচ করে দিতে হবে এবং সবশেষে কিন্তু এখানে আপনার সাইন করে দিতে হবে। এবং এই যে অ্যাপ্লিকেশান ফরম্যাটটি রয়েছে এটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা কিন্তু সেখান থেকেও এই ফর্মটি সরাসরি ডাউনলোড করে ফিল আপ করতে পারবেন। এরপর আমরা দেখে নেব এখানে কোন পদের জন্য নিয়োগ করা হচ্ছে। তো ওখানে লেখা রয়েছে নেম অফ দ্য পোস্ট অর্থাৎ যে পদের জন্য নিয়োগ করা হচ্ছে সেটি হলো ডেটা এন্ট্রি অপারেটর। এর পরবর্তী দেখে নেব নাম্বার অফ পোস্ট অর্থাৎ কতগুলো শূন্যপদ রয়েছে, এখানে কিন্তু মোট একটি শূন্যপদ রয়েছে। এরপর রয়েছে প্রফেশনাল ফি অর্থাৎ এখানে আপনার মাসিক বেতন কত রয়েছে। তো ওখানে লেখা রয়েছে 11,000 পার মান্থ সাবজেক্ট টু enhancement at the rate of rupees 500 per year during first 5 year, thereafter at the rate rupees 600 per year in terms of finance। অর্থাৎ এখানে কিন্তু প্রতি মাসে আপনি 11,000 টাকা বেতন পেয়ে যাবেন এবং প্রথম যে 5 বছর রয়েছে সেখানে কিন্তু আপনার প্রতি মাসে 500 টাকা করে ইনক্রিমেন্ট হবে এবং তারপর কিন্তু প্রতি মাসে আপনার 600 টাকা করে ইনক্রিমেন্ট হবে। এরপর আমরা চলে আসবো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে, যেখানে লেখা রয়েছে গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন ফ্রম আ রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে হবে এই পদটির জন্য আবেদন করতে হলে। এরপর লেখা রয়েছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফর এনি রেপিউড অ্যান্ড রিকগনাইজ ইনস্টিটিউট অর্থাৎ আপনাকে কিন্তু গ্র্যাজুয়েট হতে লাগবে, তার সাথে সাথে কিন্তু আপনার কম্পিউটারের ডিপ্লোমা থাকতে হবে, তাহলেই কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন। এর পরবর্তী আমরা এসে পুরো বয়সের ক্ষেত্রে, এখানে কিন্তু আপনার বয়স 18 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে কিন্তু আপনি এই পদটির জন্য আবেদন করতে পারবেন এবং আপনার যে বয়সটি রয়েছে এটি কিন্তু ক্যালকুলেট করা হবে 1 জানুয়ারি 2024 অনুসারে। এছাড়াও কিন্তু যারা এসসি এসটি এবং ওবিসি রয়েছে তারা কিন্তু সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পেয়ে যাবেন। এরপর আমরা দেখে নেব লাস্ট ডেট অফ সাবমিশন অর্থাৎ আবেদনের শেষ তারিখ কিন্তু 16 জানুয়ারি 2024। এরপরে আমরা এসে পড়ব মোড অফ এক্সামিনেশনের ক্ষেত্রে, যেখানে কিন্তু কম্পিউটার টেস্টের ওপর থাকবে 50 মার্কস। এরপর রয়েছে ইংলিশ টাইপিং, যেখানে 30 ওয়ার্ড পার মিনিট আপনাকে টাইপ করতে হবে, সেখানে থাকবে 15 মার্কস। এরপর রয়েছে নলেজ অফ এমএস ওয়ার্ড এবং এমএস এক্সেল, এটার ওপরে থাকবে 15 মার্কস এবং সবশেষে রয়েছে ইন্টারভিউ, যেখান থেকে থাকবে 20 মার্কস। তো এই হলো কিন্তু মোড অফ এক্সাম এবং এই এক্সামের ভিত্তিতেই কিন্তু আপনাদের নিয়োগ করা হবে। তো এরপর আমরা দেখে নেব এখানে আপনাকে আবেদন করতে হলো অ্যাপ্লিকেশন যে ফরম্যাটটি রয়েছে, যেটি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটির সাথে কি কি অ্যাটাচ করে জমা দিতে হবে।
তো এখানে লেখা রয়েছে অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইব ফরম্যাট অ্যালং উইথ 2 পাসপোর্ট সাইজ সেলফ সাইন ফটোগ্রাফ, অর্থাৎ কিন্তু আপনাকে দুটো পাসপোর্ট সাইজ সেলফ অ্যাটাস্টেড করা ফটোগ্রাফ কিন্তু দিতে হবে। এরপর রয়েছে সেলফ অ্যাটাস্টেড কপি অফ সার্টিফিকেট অফ এজ প্রুফ, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যান্ড ওয়ান সেলফ অ্যাড্রেসড এনভেলপ affixed with postal stamp ₹5 each should be submitted within 16 জানুয়ারি 2024 up to 5 PM। এছাড়াও যে জিনিসগুলো আপনাকে জমা দিতে হবে সেটি হলো সেলফ অ্যাটাস্টেড কপি অফ আপনার যে এজ প্রুফ রয়েছে সেটি, এরপর এডুকেশন কোয়ালিফিকেশান এবং একটি সেলফ অ্যাড্রেস এনভেলপ যার মধ্যে কিন্তু 5 টাকার একটি পোস্টাল স্ট্যাম্প কিন্তু অ্যাটাচ করে আপনাকে 16 জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু জমা দিতে হবে। এবার আপনি যদি সরাসরি গিয়ে জমা দিয়ে আসেন তবে কিন্তু এই ঠিকানায় আপনাকে জমা দিতে হবে, সেটি হলো ইন দ্য সিল্ড বক্স ইন দ্য অফিস অফ দ্য আন্ডারসাইন্ড অন এভরি ওয়ার্কিং ডে 10 AM to 5 PM। অর্থাৎ যে অফিসটি রয়েছে এই অফিসে কিন্তু সকাল 10টা থেকে বিকেল 5টার মধ্যে আপনি সরাসরি গিয়েও জমা দিয়ে আসতে পারেন। এছাড়াও আপনি যদি অন্যান্য জেলা থেকে আবেদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে যেই অ্যাড্রেসে এই চিঠিটি বা এই অ্যাপ্লিকেশনটি পাঠাতে হবে সেটি হলো টু দ্য চেয়ারম্যান সিলেকশন কমিটি অ্যান্ড ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বারবানি ডেভেলপমেন্ট ব্লক, দমনি বাজার, পোস্ট অফিস দমনি, পিনকোড 7,13,334 বর্ধমান। এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি, সেটি হলো অ্যানভেলপ যে রয়েছে অ্যানভেলপের ওপরে কিন্তু আপনাদের ব্লক লেটারে লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ডাটা এন্ট্রি অপারেটর CMDMP বারবানি ডেভেলপমেন্ট ব্লক। এটি কিন্তু আপনাকে ব্লক লেটারে লিখে দিতে হবে। তো বন্ধুগণ, এই নিয়োগটি কিন্তু করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বারবানি ডেভেলপমেন্ট ব্লক, দোমানি বাজার, দমনি, বর্ধমান। এটি কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে করা হচ্ছে এবং যেই অফিসটির থেকে করা হচ্ছে সেটি হলো ব্লক ডেভেলপমেন্ট অফিসার, বারবানি ডেভেলপমেন্ট ব্লক, এবং যেই জেলা থেকে করা হচ্ছে সেটি কিন্তু বর্ধমান। অর্থাৎ আপনি যদি চাকরিটি পেয়ে যান আপনার পোস্টিং কিন্তু বর্ধমানেই হয়ে যাবে। তো আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশান থাকলে আপনারা কিন্তু অবশ্যই এই পদটির জন্য আবেদন করে দিতে পারেন। তো বন্ধুগণ, এই হলো বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং আপনাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের যাবতীয় চাকরির আপডেট সময় মতো পেতে হলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।